প্রথম দিনে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে অনেকটাই ব্যাকফুটে ছিল, কিন্তু দ্বিতীয় দিনে বাংলাদেশ দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, যেখানে নাহিদ রানা অসাধারণ বল করতে থাকে। তার প্রতিটি বলই ছিল 140 কিলোমিটার পার আওয়ার বেগে, যার কারণে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা বুঝতে পারছিল না যে কিভাবে নাহিদ রানার বল খেলবে। নাহিদ রানা কিন্তু বেন কারেনকে অসাধারণ বোলিংয়ের মাধ্যমে আউট করেছে এবং মমিনুল হক একটি অসাধারণ ক্যাচ লুফে নিয়েছে, যার পর থেকে কিন্তু বাংলাদেশ দল একটি শক্তিশালী অবস্থানে পৌঁছাতে চেষ্টা করে, যেখানে বাংলাদেশ দলের হয়ে অসাধারণ বোলিং করেছে মেহেদী হাসান মিরাজ, যেখানে মেহেদী হাসান মিরাজ অসাধারণ বোলিংয়ের মাধ্যমে 5টি উইকেট তুলে নিয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে নাহিদ রানা প্রথম ইনিংসে 18 ওভার বল করেছে, 74 রান খরচ করেছে এবং 3টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে। হাসান মাহমুদ 17 ওভার বল করেছে, 55 রান খরচ করেছে এবং 1টি উইকেট তুলে নিয়েছে। তাইজুল ইসলাম এই দিন 10 ওভার বল করে 53 রান খরচ করে কোনো উইকেটই নিতে পারেনি। খালেদ আহমেদ 15 ওভার বল করেছে, 30 রান খরচ করেছে এবং 1টি উইকেট তুলে নিয়েছে। সব উইকেট হারিয়ে জিম্বাবুয়ে 273 রান করে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে আসে বাংলাদেশ দল, যেখানে বাংলাদেশ দলের হয়ে ওপেনিংয়ে আসে সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয়, যেখানে সাদমান ইসলাম 10 বলে 4 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। একটি 4 মেরেছে শুধু, সে সেরকম ভালো পারফরমেন্স করতে পারছে না, যেটা অবশ্যই বাংলাদেশ দলের জন্য একটি ব্যর্থতার কারণ। তাছাড়া মাহমুদুল হাসান জয় 42 বলে 28 রান করে অপরাজিত আছে, যেখানে মাহমুদুল হাসান জয় 6টি 4 মেরেছে এবং মমিনুল হক অসাধারণ পারফরমেন্স করার চেষ্টা করছে, যেখানে সে 26 বলে 15 রান করেছে এবং 3টি 4 মেরেছে এবং দ্বিতীয় দিনের সমাপ্তি ঘটেছে। দ্বিতীয় দিনে বাংলাদেশ দল 1 উইকেট হারিয়ে 13 ওভারে 57 রান করেছে এবং বাংলাদেশ দল জিম্বাবুয়ের থেকে এখনো 25 রানে পিছিয়ে আছে। তো আমরা আশা করব যে তৃতীয় দিনে বাংলাদেশ দল আরো শক্তিশালী রূপে ফিরে আসবে এবং জিম্বাবুয়ের সাথে একটি বড় রানের স্কোর করবে এবং জিম্বাবুয়েকে দেশের মাটিতে হারাবে।